গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি ভোর 5:10-15 দিকে। তারপরে উঠে যে সমস্ত কাজকর্ম থাকে আমার সেগুলো সব কিছুই করে নিয়েছি। যেহেতু সকালবেলা আমার কুলতলার মন্দির পরিষ্কার করতে হয়, সেটাও পরিষ্কার করে ঠাকুরকে ফুল জল দিয়ে এসেছি। আর এখন ঘরে চলে এসেছি। ঘরে সেই দেখো বিছানায় যে নাইটিগুলো তোমরা দেখছো, এগুলোই এখন বসে বসে করছি। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এই যে এই নাইটিগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যাব রিঙ্কু দিকে দিতে। সকাল থেকেই বসেছি আর 5টা নাইটি ছিল, সেই 5টা নাইটি আমি করে ফেলেছি। আজকে কিন্তু সকাল সকালই চা খেয়ে নিয়েছিলাম। ঘুম থেকে কিন্তু উঠেছিলাম ওই 5:30টার দিকে। আমি কিন্তু ঘুম থেকে ওঠার পরে প্রথমে আমার হাজব্যান্ডকে ফোন করি, কেননা ওর 7টা থেকে কিন্তু ডিউটি থাকে, 12 ঘন্টার ডিউটি। সেই জন্য ও রাত্রেবেলা ঘুমাতে ঘুমাতেও অনেকটাই লেট হয়ে যায়। তো আমাকে বলে তুমি যখন সকালে উঠবে আমাকে একটু ফোন করবে। আর এদিকে দেখো বন্ধুরা, আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখন কিন্তু ভাত ফুটছে। বাজার থেকে কিন্তু বরবটি নিয়ে আসা হয়েছিল আর এই বরবটিগুলোই কিন্তু আমি ধুয়ে রেখেছি। আর এই রেসিপিটা আমি আগে কোনোদিনও খাইনি। আর এখানে দেখতে পাচ্ছ রসুন আমি ছুলে রেখেছি। বরবটি বাটা করতে পেঁয়াজ, রসুন আর বরবটি আর দেখো ধনেপাতা দেয়া হয়েছে। এটা দিয়ে ভালো করে কড়াইয়ে ভেজে নিতে হবে। আর দেখো তারপরে কিন্তু শিলনোড়ায় বাটতে হবে। শিলনোড়ায় বাটা কিন্তু আমার শাশুড়ি মাই করেছিল। আর দেখো এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়েছিল। আমি না আমার বাপের বাড়িতে কখনো এগুলো খাইনি। রান্নাবান্না সারার পরে চলে গেছিলাম আমাদের কুলতলার মন্দিরে, ওখানে পরিষ্কার করতে গেছিলাম, কিন্তু সেখানে ভিডিওটা আর করা হয়নি। আর এখন দেখো স্নান করে আমি ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার, সেই জন্য তাড়াহুড়ো করে কিন্তু পুজোটাও দিয়ে নিলাম। আমাদেরকে আমি বলছিলাম না যে আমাদের কুলতলার মন্দিরে ওখানটায় আমি পরিষ্কার করেছি। তো দেখো কি বলো তো, এখানে না বাঁশ গাছ আছে, তো সেই জন্য বাঁশের পাতা পড়ে জায়গাটা নোংরা হয়ে যায়। কিন্তু দুদিন পর পরে যদি ঝাড় দেওয়া হয় না, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। আর এখানে ঠাকুরের স্থান, এখানটায় পরিষ্কার রাখাটাই তো ভালো, তাই না? আমি যতটা পারি করার চেষ্টা করি। তো এখন দেখো বন্ধুরা, আমি যাচ্ছি লক্ষ্মীদি রান্না করতে আসবে সেই জন্য গেটটা খুলতে। আর আজকে যেহেতু বাবা বাড়িতে নেই, আর এখন কিন্তু বেজে গেছে প্রায় 4টে। তো আজকে আমি ফোন করেই বলেছি তুমি একটু দেরি করেই এসো। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু এখন ফল কেটে নিয়েছি। এখানে রয়েছে শসা আর আছে তরমুজ। বাবার ঘরের সামনে না একটা মাঠ আছে, তো এখানে দেখো এই ছেলেগুলো এখন খেলা করছে। এরা প্রতিদিনই বিকালবেলায় খেলা করে। আমাদের কুলতলার মন্দিরটার ওখানেও খেলা করে। ওখানে যেহেতু জায়গা আছে আর এখন তো আমি পরিষ্কার করে দিয়েছি, সেই জন্য ওদের খেলতে সুবিধা হয়। তো বাবা আজকে গেছে অফিসে আর আমি কিন্তু এখানে বসে রয়েছি, অনেকক্ষণই বসে রয়েছি। এতটা বসে কোনোদিনও সেরকম থাকা হয় না, কারণ আমার বাড়িতেও কাজ থাকে। আর আজকে কিন্তু সেরকম কাজ নেই বিকালবেলা। তো আমার কিন্তু একটা অভ্যাস আছে, সন্ধ্যা দেওয়ার আগে আমি একবার স্নান করে নিই। তো এখন কিন্তু বাড়িতে যাব, বাড়ি গিয়ে স্নান করব, তারপরে সন্ধ্যা দেব। কুলতলার মন্দিরে দিতে হবে আর ঘরেও সন্ধ্যা দিতে হবে। দেখো বলতে বলতে কিন্তু ওরা চলে গেছে আমাদের মন্দিরের ওখানে। ওই যে বাসতলাটা দেখতে পাচ্ছ, ওখানেই তো মন্দিরটা। তো ওইখানে কিন্তু দেখো এখন ওরা খেলা করছে। আজকে লক্ষ্মীদি কি কি রান্না করলো চলো তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে পটল ভাজা, আর আছে মাছের তেল দিয়ে একটা ভাজা, আর আছে চাটনি, আর একটু আছে তরকারি। মানে রাত্রেবেলা খাবে যেহেতু, আজকে তো একবেলার জন্য রান্না করেছে, সেই জন্য পরিমাণে একটু কমই করেছে। এখন বাজে সন্ধে 6টা আর আমার কিন্তু সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর আমি বাবার ওখান থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি। প্রথমে আমি আমাদের কুলতলার ওখানে সন্ধ্যা দিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু ঘরেই সন্ধ্যা দিয়ে নিলাম। আর এই দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর আমাদের এই বাগানের এই সাইডটা পুরো কিন্তু অন্ধকার হয়ে আসছে এখন। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু এটুকুই। যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।